দর্শক, আমাদের এই পৃথিবীতে যত উপকারী বিষয় আছে তার মধ্যে নিঃসন্দেহে গাছ ও উদ্ভিদ অন্যতম। গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, ফল দেয়, এমন আরও নানাবিধ উপকার করে থাকে। কিন্তু আপনাদের জন্য বিশেষ তথ্য হলো, সব গাছ কিন্তু আমাদের উপকারে লাগে না। কিছু কিছু গাছ তো উল্টো আমাদের ক্ষতি করে থাকে। আজকে আমি এমন সব গাছ নিয়ে কথা বলবো যেগুলো আপনার মৃত্যুর কারণও হতে পারে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর কয়েকটি গাছ নিয়ে আলোচনা। আর হ্যাঁ, এমন কোনো গাছ আপনার চোখের সামনে পড়লে দৌড়ে পালান, খুব বেশি দেরি হওয়ার আগেই। নাম্বার 1, বাইনিয়া পাইন। আপনারা অনেকেই পাইন গাছ দেখে থাকবেন, কিন্তু এই বাইনিয়া পাইনকে অন্য সব পাইন গাছের সাথে তুলনা করা যাবে না। বরং বাইনিয়া পাইন দেখলে আপনি এই গাছ থেকে পারলে দূরে সরে যান। ইরাক ও অস্ট্রেলিয়ার আবহাওয়াতে মূলত এই গাছ জন্মানোর জন্য অনুকূল। এই গাছ ডাইনোসরের যুগের সময় থেকে পৃথিবীতে বিদ্যমান। বাইনিয়া পাইন গাছের সবচেয়ে বড় সমস্যা হলো এই গাছের উচ্চতা এবং অপ্রয়োজনীয় ফল। এই গাছে এক ধরনের ফল হয় যা খাদ্যের উপযোগী নয়, কিন্তু এই ফলের ওজন প্রায় 20 পাউন্ডের মতন হয়ে থাকে এবং যখন তখন এই ফল উঁচু থেকে নিচেতে ঝরে পড়ে। একবার ভেবে দেখুন তো দর্শক, এত উঁচু থেকে 20 পাউন্ড ওজনের কিছু যদি আপনার মাথায় পড়ে বা গায়ের কোনো অংশ লাগিয়ে, নিশ্চয়ই আপনার সমূহ ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। আপনারা হয়তো ভাবছেন, তবে এই গাছ মানুষ কেন লাগায়? আসলে এই গাছ একটা ঐতিহ্যের অংশ এবং অনেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছ বুনে থাকে। আবার নিরাপদে থাকার জন্য এই গাছের ফল তা উঁচু ক্রেনের মাধ্যমে ঝেড়ে ফেলা হয়। তবুও বলবো, এই গাছ যে ঝুঁকিপূর্ণ তা নিয়ে আশা করি আপনাদের কোনো সন্দেহ নেই। নাম্বার 2, ম্যানচানিল। ম্যানচানিল গাছকে অনেকে হিপোমি ম্যানচোলানা বলেও ডাকে। এই গাছের নাম 2011 সালে গ্রিনিস বুকে লেখা হয় বিশ্বের সবথেকে ক্ষতিকারক গাছ হিসেবে। এটি ফ্লোরিডা এবং ক্যারিবিয়ান দ্বীপে সাধারণত পাওয়া যায়। আপনি এই গাছকে স্পর্শ করা থেকে বিরত থাকুন, কারণ এই গাছের পাতা ছিঁড়লে তার কষ যদি আপনার গায়ে লেগে যায়, সাথে সাথে আপনার গায়ে জ্বলুনি শুরু হবে। এটি মূলত অ্যাসিডের মতন ভয়াবহ, আপনার চামড়া পুড়ে কালচে হয়ে যেতে পারে। অত্যন্ত মারাত্মকভাবে ত্বকের চামড়ার ক্ষতি হতে পারে। এর কষ যদি আপনার চোখে লেগে যায়, তাহলে চিরদিনের মতন অন্ধ হয়ে যাবেন। ভাবতে পারেন তবে এই গাছ আপনার কি পরিমাণে ক্ষতি করতে পারে? ম্যানচানিল গাছের ছোট্ট আপেলের মতন এক ধরনের ফল হয়। দেখে মনে হবে এটা বুঝি কোনো সুস্বাদু ফল, কিন্তু খবরদার দর্শক, এই ফল এক ভয়াবহ বিষ। খেলেন তো ওপারে চলে গেলেন। নাম্বার 3, ইংলিশ ইউ। ইংলিশ ইউ আরেক ধরনের বিষাক্ত গাছ, তবে এই গাছকে অনেকে পজিটিভ কাজে লাগায়। এটি সৌন্দর্য বর্ধনের কাজেও ব্যবহৃত হয়। ইংলিশ ইউ গাছটি প্রায় সময় কবরস্থানের আশেপাশে দেখা যায়। মূলত আপনি যদি এটি ব্যবহার করা না জানেন, তবে এই গাছ দ্বারা আপনার ক্ষতি হতে পারে। এটি দেখতে সবুজ ঘাসের মতন অনেকটা, তবে কিছু কিছু সময় এটি লাল রং ধারণ করে। যেসব গাছের কাণ্ড শুধু লাল, সেগুলো মূলত বিষাক্ত নয়। ইংল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশে এই গাছ দেখতে পাওয়া যায়। বাড়ি, রাস্তাঘাট, অফিস আদালতের সৌন্দর্য বর্ধনে এই গাছের বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর। তবে দয়া করে কেউ এই গাছের পাতা বা কাণ্ড খেয়ে দেখার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কবরস্থানের বাসিন্দা হয়ে যাবেন, আর সাথে আপনার পাশেই থাকবে এই গাছ। নাম্বার 4, ট্যাসকিন আলকালোডিস। ট্যাসকিন আলকালোডিসের প্রায় পুরো গাছটাই ক্ষতিকর, তবে বিশেষ করে এর পাতাগুলোর কথা আলাদা করে না বললেই নয়। এই গাছের পাতা সেবন করার সাথে সাথে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, হৃৎপিণ্ডের কম্পন বেড়ে যাবে এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। তাই বলছি দর্শক, গাছের পাতা তো খাবেন দূরের কথা, এই টক্সিন আলকালোডিস থেকে দূরে থাকাই উত্তম। নাম্বার 5, মিথ বাস্টার। দর্শক, আপনি কখনো এমন গাছের নাম শুনেছেন যা কিনা বিস্ফোরিত হয় বোমের মতন? ভাবতে অবাক লাগে, তাই না? মনে হচ্ছে এমন গাছ আবার হয় নাকি? জি দর্শক, মিথবাস্টার গাছের কথা বলছিলাম। এই গাছ লিকুইড নাইট্রোজেন নিঃসরণ করে থাকে এবং এটি ক্রিসমাস গাছের সংস্পর্শে এসে বেশ বড়সড় বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে পাইন গাছ ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়তে পারে। তাহলে ভাবুন তো, বিস্ফোরণের সময় আপনি আমি এই গাছের কাছে থাকলে কি হতে পারে? তাই বলছি, অন্তত মিথবাস্টার গাছ দেখলে দৌড়ে পালাবেন। নাম্বার 6, দ্য সাবেরা অটোলেম। দ্য সাবেরা অটোলেম এক ধরনের বিষ বৃক্ষ। এই গাছের ফল পাতা যদি আপনি সেবন করেন, আর তাতে আপনার হৃদকম্পন কয়েক গুণ বেড়ে যাবে, আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এবং আপনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। এটি এশিয়া মহাদেশে দেখা যায়, তবে অন্তত ভারতে এই গাছ সবচেয়ে বেশি।
1990 সালে ভারতের একটি রাজ্যে প্রায় 500 লোক এই গাছ দ্বারা আক্রান্ত হয়ে ডাক্তারের শরণাপন্ন হয়। দর্শক, কখন আপনার পাশের দেশ ভারতে গেলে এই গাছ থেকে দূরে থাকতে ভুলবেন না কিন্তু। নাম্বার 7, কেরোসিন সাবস্টিটিউট। কেরোসিন বলতে আমরা মূলত তেল বুঝে থাকি, তবে কেরোসিন সাবস্টিটিউট গাছটি আগাগোড়া মানবদেহের জন্য ক্ষতিকর। আপনি যদি এই গাছের পাতা, কাণ্ড, ডাল কোনো কিছুই ভক্ষণ করেন, তবে ধীরে ধীরে আপনার শরীরের মাসেলগুলো কাজ করা বন্ধ করে দেবে। আপনি হাত পা নাড়াতে পারবেন না, এমনকি ভেতরে আপনার মানবদেহে স্বাভাবিক চলা কার্যক্রম ঠিক মতন হবে না। এই গাছের পাতাগুলো খালি হাতেই স্পর্শ করা বিপজ্জনক। এতে আপনার হাতের চামড়ায় ঘা হতে পারে। এই গাছ নিয়ে কাজ করার সময় অবশ্যই গ্লাভস পরে নেওয়া উচিত। তবে আপনার যদি কোনো কাজ না থাকে, এই গাছের আশেপাশে ঘেঁষার দরকার নেই। নাম্বার 8, স্যান্ডবক্স ট্রি। আপনি নর্থ এবং সাউথ আমেরিকাতে গেলে এই স্যান্ডবক্স ট্রি গাছটি দেখে থাকবেন। এই গাছে এক ধরনের মাঝারি মানের ফল হয়। দেখতে মনে হতে পারে উপাদেয় কোনো খাদ্য বুঝি, কিন্তু সাবধান, এটি পুরোটাই একটি বিষের থলির মতন। এমনকি খালি হাতে এই গাছের ফল বেশিক্ষণ ধরে থাকা উচিত নয়, কারণ এর গা বেয়ে বিষ চুইয়ে পড়তে পারে। এই ফলের বিষ বাহ্যিকভাবে আপনার গায়ে লাগলে একজিমা হতে পারে, আর যদি এর ফলের বিষ আপনি ভক্ষণ করেন, সাথে সাথেই আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। আরও একটা বাজে ব্যাপার হলো, এই জাতীয় গাছের উচ্চতা প্রায় 130 ফিট পর্যন্ত হতে পারে। সুতরাং এই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় যদি অতর্কিত কোনো পূর্বাভাস ছাড়াই কোনো ফল ছিঁড়ে আপনার মাথায় পড়ে, নিশ্চয়ই তা ভালো কিছু হবে না। তাই স্যান্ডবক্স গাছ থেকে দূরে থাকাই উত্তম। নাম্বার 9, ট্রিক্স-9 ট্রি। ট্রিক্স-9 ট্রি সাধারণভাবে ব্যবহার না জানলে আপনার আমার জন্য অনেক বিপজ্জনক। তবে এই গাছের উপাদান মেডিসিন তৈরিতে কাজে লাগে। এটি আর্সেনিক ও পুরাতন লেইস রোগের ভালো নিরাময়যোগ্য মেডিসিন। এই গাছও সাধারণত এশিয়াতেই দেখতে পাওয়া যায়, বিশেষ করে ভারতে এই গাছ প্রচুর আছে। এই গাছের ফল যদি প্রক্রিয়াজাত না করে সরাসরি ভক্ষণ করা হয়, তা আপনার শরীরের বিষের মতন কাজ করবে এবং মাত্র 20 মিনিটের মধ্যে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়বে। আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞানীরা ট্রিক্স-9 মাধ্যমে ক্যান্সারের মেডিসিন তৈরি করার কাজ চালাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো খবর। তবুও আপনি আমি সাধারণভাবে এই গাছের আশপাশ দিয়ে না থাকাই ভালো। নাম্বার 10, মিল্ক ম্যানগ্রোভ। এই মিল্ক ম্যানগ্রোভ গাছ শহুরে মানুষের আশেপাশেই বিদ্যমান। এই গাছ দেখতে বেশ সুন্দর, তবে এই গাছের পাতা, কাণ্ড আপনার চামড়ার জন্য ক্ষতিকর হতে পারে। প্রায় 6 ধরনের চর্মরোগের উপাদান আছে এই গাছের মধ্যে। এই গাছের কষ যদি আপনার চোখে কোনোভাবে চলে যায়, তবে আপনি অন্ধ হয়ে যেতে পারেন। এটি এশিয়া, অস্ট্রেলিয়ায় বেশি দেখা যায়। এর অন্য একটি নাম এক্সপোকেরিয়া আগালোচা। ক্যাপ্টেন উইলিয়াম বিলিক 1700 সালে ক্ষতিকর এই গাছটিকে চিহ্নিত করে গেছেন এবং মিল্ক ম্যানগ্রোভ গাছ নিয়ে বিস্তারিত বর্ণনা করে গেছেন। এই গাছ সত্যি আমাদের জন্য ক্ষতিকর, তাই আপনি আমি কোনো অজুহাতেই মিল্কি ম্যানগ্রোভ গাছের আশেপাশে ঘেঁষার কথা চিন্তাও করবেন না। দর্শক, আজকের মতন এই ছিল আমাদের আয়োজন। যেসব বিষাক্ত গাছের কথা উল্লেখ করলাম, এসব গাছ সাধারণত আমাদের দেশে দেখা যায় না। তবে আমাদের দেশেও ছোট বড় এমন অনেক গাছ আছে যা কিনা বিষাক্ত। আপনার জানা মতে এমন কোনো বিষাক্ত গাছের সন্ধান থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আরও নিত্য নতুন চমকপ্রদ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে দিন। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমি এসআই সুমন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন।